ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আগের দিনে অ্যানালাইসিস করে দিয়েছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স জোন টেনে। কি বলেছিলাম যে এই যে এখানে এই সাপোর্ট জোনটা যদি ব্রেকডাউন দেয় একটা ছোট্ট করে রিটেস্ট দিয়ে নেক্সট সাপোর্ট পর্যন্ত আসবে, কিন্তু মার্কেট কি করেছে, ব্রেকডাউন দিয়েছে, রিটেস্টও করেছে, করার পর মার্কেট ডাউনফল করেছে কিছুটা, কিন্তু রেজিস্ট্যান্স পর্যন্ত আসেনি। তারপর কি করেছে, আবার আপসাইড মুভ নিয়ে নিয়েছে। এখানে এবার আজকে কি করতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে সব ড্রয়িংগুলো রিমুভ করে দেবো। না দেখো, 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে দেখবো যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আছে। তারপরে আমরা কি দেখবো, তোমার 15 মিনিটে, ঠিক আছে না, বেশি প্রিভিয়াসে যাব না। সাপোর্ট রেজিস্ট্যান্স কাছাকাছি যেগুলো আছে সেগুলোকেই ম্যাক্সিমাম টাইম রেসপেক্ট দেয়। সেই জন্য আমরা কী করবো, এটা একটা সাপোর্ট টেনে নেবো, ঠিক আছে। এর পরবর্তী সাপোর্ট যদি আমরা খুঁজি তাহলে আমাদের একটা জোন হচ্ছে, কারণ দেখো এটা সাপোর্ট বলার কারণ মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, ব্রেকডাউন করেছে, সাস্টেন করতে পারেনি, আবার ব্রেকআউট করে আপসাইড মুভ দিয়েছে, ঠিক আছে। এটা সেই জন্য একটা স্ট্রং সাপোর্ট চলে গেল সাপোর্ট। এবার যদি আমরা রেজিস্ট্যান্স খুঁজি তাহলে কোথায় পাবো, দেখো মার্কেট এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, ব্রেকআউট করেছে, আবার ব্রেকডাউন করেছে। সেমভাবে এটা কি হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যেহেতু রেজিস্ট্যান্স আমরা কালারটা রেড করে নেব। আর এর পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা খুঁজি তাহলে এই এটা, ঠিক আছে। আর 1 ঘন্টা অনুযায়ী মার্কেট কি বলতে চাইছে, দেখো যদি মার্কেট এখান থেকে ডাউনফল করে এই সাপোর্ট নিয়ে যদি আপসাইড যেতে যায় তাহলে এখানে কি হচ্ছে, একটা ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে। ভালো করে দেখো, এই এসে এইভাবে এই একটা ডব্লু প্যাটার্ন হচ্ছে, ওর নেকলাইন ব্রেক করলে একটা ছোট্ট পুল ব্যাক আসবে, আসার পর আমরা বাই সাইড দেখতে পারবো, ঠিক আছে। আর যদি এখান থেকে মার্কেট এইভাবে ডাউনফল করে দেওয়ার পর এখানে একটা ছোট রিটেস্টে আমরা ক্যান্ডেল কনফার্মেশন বা প্রাইস অ্যাকশন থেকে কী করবো, আমরা সেল সাইড এন্ট্রি নেবো। এটা গেল 1 ঘন্টায়। এবার 15 মিনিটে কী প্যাটার্ন তৈরি করেছি যদি আমরা খুঁজি, দেখো 15 মিনিটে কী আছে, সেম ভিউ আছে। যদি আমরা 15 মিনিটে দেখি এখানেও ছোটো ছোটো রেজিস্ট্যান্স সাপোর্ট অনেক কিছু পেয়ে যাব। সেগুলো যদি আমরা ড্র করে নিই কী দেখতে পাবো, দেখো এখানে মার্কেট বারবার রিজেকশন মারছে, তার মানে এটা কি হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। যেহেতু 15 মিনিটে সেই জন্য আমি কালারগুলো কী করবো, চেঞ্জ করে দেবো, ঠিক আছে। দেখো এই রেজিস্ট্যান্স জোনটায় কী করেছে, ব্রেকআউট করে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কী ভিউ থাকবে, দেখো মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, রিটেস্টও আসছে। এখানে যদি আমরা কোনো ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন পাই তাহলে এখান থেকে আমরা একটা বাই প্ল্যান করতে পারবো, যার টার্গেট 1 ঘন্টার নেক্সট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, ঠিক আছে। আর যদি এখানে সাস্টেন না করতে পারে তখন কি হবে, মার্কেট এইভাবে এখান থেকে ডাউনফল দেবে, দিয়ে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আপসাইড যেতে পারে, বা এটাকে আবার এখানে রেজিস্ট্যান্স নিয়ে এটাকে ব্রেক করে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার ডাউন সাইড কল করতে পারে। কিন্তু আমরা তাড়াহুড়ো করে কোনো কিছু এন্ট্রি নেব না, সবসময় কনফার্মেশন নেওয়ার পরই কী করব, আমরা এন্ট্রি নেব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.